সুপ্রভাত বন্ধুরা, আজকে 28 তারিখ। দেখুন আমার ছাদ বাগানে আলু এবং পেঁয়াজের চাষ। এটা আগের বছরের লঙ্কা। এই একটি লঙ্কা আছে এখন গাছে, একটি দুটি লঙ্কা দেখা যাচ্ছে। তবে এটা গরমের লঙ্কা, এটা মেনলি বর্ষার লঙ্কা। বৃষ্টি হলে এই গাছে খুব ফল হয়। এবং এই দুটো রেখেছি বীজ করার জন্য। বীজ হয়ে গেলে তারপর এখান থেকে চারা করব। এবং আলু গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে। এখন আলু গাছে মাটি দিতে হবে, নতুন মাটি আলু গাছের গোড়া উঁচু উঁচু করে দিয়ে দিলে ভালো হবে। এবং পেঁয়াজ গাছগুলো সবই, এগুলো কিন্তু আমার ঘরের পেঁয়াজ, যেগুলো গাছ বেরিয়ে গেছে সেগুলো বসিয়ে দিয়েছিলাম। আর একটি দোকানে একজন বয়স্ক মহিলা, তিনি কিছু পচা পেঁয়াজ মানে জড়ো করে গেছিলেন ফেলে দেবে বলে, তা আমি তার কাছে সেগুলো নিয়ে এসেছিলাম, যদিও বিনা পয়সা আনিনি, কারণ গরিব মানুষ, তিনি ফেলেই দিক আর যাই দিক। আমি 20 টাকা দিয়ে নিয়ে এসেছিলাম এবং তাতে দেখুন অনেক পেঁয়াজ গাছ কিন্তু হয়েছে, অনেক পেঁয়াজ গাছ হয়েছে। একটি মিষ্টি কুমড়ো, এটারও বিভিন্ন রকমের ডাল ছাড়ছে। দুই সাইড দিয়ে পেঁয়াজ লাগিয়ে দিয়েছি। এগুলো কিন্তু শুধুমাত্র কলি খাওয়ার জন্য, পেঁয়াজ কলি। এটা মনে রাখবেন, পেঁয়াজের বীজ থেকে যে গাছ হবে সে গাছে কিন্তু কলি হয় না, সেই গাছে পেঁয়াজ হয়। আর পুরনো পেঁয়াজ লাগালে কিন্তু সেখান থেকে কলি হয়। আর অল্প কটা 7টা আলু গাছে আমার বেরিয়ে গেছিলো, বাড়িতে ছিল, সেই 7টা আলু বসিয়ে দিয়েছিলাম। এখানেও অনেক পেঁয়াজ গাছ বসানো আছে। আর ওদিকেও কিছু পেঁয়াজ গাছ বসানো আছে, এখানেও কিছু পেঁয়াজ গাছ বসানো আছে। এবার কলি মোটামুটি আশা করছি আর 3-10 মধ্যেই কলি বেরোনো শুরু হয়ে যাবে, কারণ পাতা অনেকটাই বড় হয়ে গেছে। পেঁয়াজ গাছ যত বড় হবে কলি তাড়াতাড়ি বেরোয়।